ব্যাক টু আওয়ার চ্যানেল ড্রিম হাউস। আজকে অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে এসেছি। কে হলো আমার ছেলের বার্থডে, তাই আজকে দেখো এখন বাজে 12টা। আমি এতক্ষণ সকাল থেকে আর সময় পাইনি। সকাল থেকে বাবা বাজার টাজার করে নিয়ে এসেছে। সকালে খাবার টাবার করে খেয়ে দিয়ে মাছ মাংস ধুয়ে স্নান করে আমি এখন রান্নাঘরে ঢুকবো। চলো দেখা যাক, যতটা পারি তোমাদের দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো। মাছগুলো ধুয়ে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। দেখো এটা চিংড়ি মাছ, এটা কাতলা মাছ। কাতলা মাছের মাথা আছে, কাতলা মাছের মাথা দিয়ে ডাল করব, মুগ ডাল। আর 4 পিসের মতো কাতলা মাছ এনেছি শুধু ছেলের জন্যই। আর এদিকে চিকেনটা সবার জন্য, আর চিংড়ি মাছটা সবার জন্য। মানে দুপুরে তো আর কোনো কিছু করা হবে না। দুপুরে আমরা ফ্যামিলির লোক আর আমার দিদি আর দিদির ছেলে এসছে বাংলাদেশ থেকে, এই কয়জনই। এদিকে মুগ ডালটা ভেজে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। মুগ ডালটা সিদ্ধ হতে হতে এদিকে আমি পেঁয়াজ রসুন সব কেটে নেব, 5 রকম ভাজা করব, এইগুলো সব গুছিয়ে নিই। আর এদিকে দেখো আমার চিংড়ি মাছটা সর্ষে বাটা দিয়ে করেছি। ডালটাও মানে ফুটিয়ে নামিয়ে নিয়েছি, এখন সোমবার দিইনি। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। আর ওই পাশে কাতলা মাছটা করবো, এর জন্য মশলাটা বরকে বলছি একটু কষাও না, আমি আর একা পারছি না। তাই আমার বরের সবার আমাকে একটু হেল্প করলো। আমি সব রান্না কমপ্লিট করে মাংসটা আমার বর করছে। আর এদিকে ভাতটা আমি বসিয়ে দিয়েছি, ওকে গুছিয়ে দিয়েছি। আমি যে তুমি মাংসটা করতে থাকো, আমার এদিকে একটু কাজ আছে, সেটা আমি করে নিই। ওইদিকে আমার দিদি এসছে বাংলাদেশ থেকে, শুয়ে আছে, ওর শরীরটা খুব খারাপ। এই যে দিদির ছেলে, আমার ছেলে, সব এই ঘরে, এই ঘরটরগুলো সব এখন আমি গোছাবো, ও মাংসটা রান্না করতে থাকুক। যে মাংস রান্না কমপ্লিট, সব কিছুই রান্না কমপ্লিট হয়ে গেছে। এটা চাটনি, মাংস, ওদিকে কাতলা মাছ, চিংড়ি মাছ, 5 রকম ভাজা করেছি, মাছের মাথা দিয়ে ডাল সব করে নিয়েছি। এখন খাবারটা গোছাবো আমি। দেখো স্যালাডও কাটা হয়ে গেছে আমার। এগুলো এখন খাবারটা গোছাবো। আর ওইদিকে পারোকে বললাম, পারো ফুলগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে রেডি কর। পারো আর আঁকি এটা করছে। বাবার খাবারটা সব কাঁসার থালায়, বাটিতে, এগুলোতে দেবো। এর জন্য সব বাটিতে বাটিতে বেড়ে নিচ্ছি, গুছিয়ে নিই সুন্দর করে। বাবাই খেতে খেতে আমি দিদিকে বললাম, দিদি তুইও বসে পর, খেয়ে নে। দিদির ছেলে আক্কি আর ওদিকে আর্য, ওদের আমি খেতে দিয়ে দিলাম। A few moments later. এতক্ষণে হলো, একটু বসলাম এসে, ওদিকে রান্না শুরু হয়ে গেছে। তার মাঝখানে তো মানে দুপুরে খাওয়ার পরে অনেকটা টাইম, একটা জায়গায় যাওয়ার ছিল আধার কার্ড জমা দিতে, আধার কার্ড জেরক্স, সেখানে গেলাম। খেয়ে উঠে বাসন ধুলাম, সব করে টোরে রান্না সব গুছিয়ে দিয়ে এখন ঘরে আসলাম। ঘরে দেখো বিছানা চাদর টাদর, মানে এগুলো আমি পাততে পারি না, আমার ভাই এসে
আমি দিয়েছি বের করে, ও পেতেছে। এখন এই তোমার হলো এই ঘরটা সাজাবো কেক কাটার জন্য, ছোট ঘরটা। এখানটা এখন আমি একটু সাজিয়ে দেবো বেলুন টেলুন দিয়ে। এখানে হচ্ছে রাতের রান্না, এটা পারদের ঘর। ওই যে ওইদিকে সব ছোদ্দার মাল রাখা রয়েছে, ছোদ্দা যে ব্যবসা করে মাটির ভাড়ের, সেই মালগুলো রাখা রয়েছে। আর এই পাশে রান্না হচ্ছে। এখানে সবাই মিলে বেলুন ফুলাচ্ছে ছোট ঘরে বসে। আর্য, বাবাই, পারো সবাই মিলে বেলুনটা ফুলাচ্ছে। এবার তারপরে একটু হালকা করে সাজিয়ে নেব। এখানে মা রান্না করছে, মাকে বলেছিলাম বিকালে রান্নাটা করতে। আর এটা আমার ভাইয়ের বউ, শিমুরালি থেকে এসছে। এটা দিদি, এরা সব বসে রয়েছে। ভাইয়ের বউ বসে আদা টাদা এগুলো কেটে দিচ্ছে, নির্মল আবার ওকে একটু সাহায্য করছে, শালার বউ বলে কথা। সর্দিও আছে, সবাই মিলে করছে আর কি। আর এইদিকে দেখো সব ছোদ্দার ব্যবসার সব মালগুলো, এগুলো সব মাটির ভাড় আছে বিভিন্ন রকম। আর এই দুষ্টুটা দেখো কি করছে, গামলার মধ্যে বসে দোল দোল করছে। এটা আমার ভাইয়ের ছেলে। বেলুন ফোলানো কমপ্লিট, এখন একটা একটা করে পারো সাজাচ্ছে। এদিকে পারো আছে, আর্য আছে, সবাই মিলে করছে। বাবাইকে বললাম বাবাই হাত পাটা ধুয়ে তুই ড্রেসটা পরে নে। ওর জন্য একটা পাঞ্জাবি এনেছি, তাই ভাইকে আবার বের করে দিয়ে আসলাম যে প্যান্টের দড়িটা একটু ভরে দে। ভাই করছে, আর ওর ছেলেকেও সামলাচ্ছে একদিকে। আর আমার ছেলে হাত পা ধুয়ে ঘুরে বেড়াচ্ছে, গামছা খুঁজে পাচ্ছে না, খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে। রান্নাঘরে চলে এসেছে নির্মল আর নির্মলের শালার বউ। একজন চা করছে আর একজন মশলা করছে। অনেক কাজের, এরা অনেক কাজ করে। ঘরে দেখো সবাই মিলে বসে আছে। এখনও কেক কাটা হয়নি। ছেলে পাঞ্জাবিটা পরেছে, মা রান্না করছিল, ওখান থেকে আসলো, মাকে বললাম আসো কেক কাটা হবে এখন। দিদিও শাড়ি পরে নিয়েছে, আমার বৌদিও এখন এসছে, কাকি এসছে, কাকির মেয়ে এসছে, সবাই চলে এসছে। এখন কেকটা কাটা হবে। তো ওরা সবাই গল্প করুক, আমি ওই ঘরে যাই, গিয়ে কেকটা রেডি করি, করে কাটার ব্যবস্থাটা করি। অনেকটা রাত হয়ে গেছে, সবাই বাড়ি যাবে তো। ভাই চলে যাবে, ভাইয়ের বাড়ি শিমুরালিও চলে যাবে, বাচ্চাটাকে নিয়ে যাবে, তাড়াতাড়ি করে ফেলি, চলো।
আর্য গিফট এনেছে দেখো কিসের মধ্যে, একটা বড় বাক্সর মধ্যে অনেক কাগজ ছিঁড়ে ছিঁড়ে ভরেছে, তার মধ্যে গেঞ্জি, ফটো ফ্রেম, লজেন্স, কুরকুরে অনেক কিছু নিয়ে এসছে। আর কাগজগুলো নিয়ে দেখো এখন বাচ্চারা কেমন অত্যাচার করবে দেখো শুধু। ঠিকই আছে এটা। দেখো অবস্থা, কাগজগুলো নিয়ে কি করছে, আমার সারাটা ঘর বিছানা এরকম করে ফেলেছে দেখো। সবাইকে ওই ঘর থেকে বের করে দিয়ে এই ঘরে বললাম তোরা এবার খেতে বসে পড়, আর আমাকে জ্বালাস না, আর পাচ্ছি না বাবা, এত দুষ্টুমি করে এই বাচ্চাগুলো। কার কার বাড়িতে এরকম দুষ্টুমি করে অবশ্যই কমেন্ট করে বলো। আমার বাড়িতে কিন্তু সবসময় বাচ্চারা থাকেই, কেউ না কেউ। আমি বাচ্চা খুব ভালোবাসি, এর জন্য সবাই আমার কাছে আসেও। আর ছেলের জন্মদিনে বেশিরভাগই বাচ্চাই বলা হয়েছে, দু একজন বড়দের না বললেই নয়, তাই বলেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।